টানা 2 দিন হয়ে গেল ঝুম বৃষ্টি চলছে, আর এই ঝুম বৃষ্টির মধ্যে খাবার দাবারে একটু ভিন্নতা আসবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শাফিন মাম্মি ব্লগ থেকে। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে যে কাজটা করে নিলাম, কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে মাংসটাকে এখানে লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে রেখে দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম। ওই তেলের মধ্যে হচ্ছে এখন ডিমটাকে একটু জাস্ট কালারটা চেঞ্জ করে নেব। আমি বিরিয়ানিতে সাধারণত আলু আর হচ্ছে ডিম এটা তেমন একটা ব্যবহার করি না, কিন্তু আজকে ইচ্ছে করলো আজকে বিরিয়ানিতে আমি আলুও দেব ডিমটাও দেব। তবে রান্নাটা একটু অন্যরকমই ছিল। তো ওই কড়াইটা অনেকটাই ছোট ছিল, এখন হচ্ছে কড়াইটা চেঞ্জ করে হচ্ছে সেই মেখে রাখা মাংসগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানি অনেকে না ভেজেও রান্না করে মাংসটা, কিন্তু আমার কাছে ভেজে নিলেই ভালো লাগে। আর ওই তেলের মধ্যে হচ্ছে কেটে রাখা আলুগুলাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে সেটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে আমার প্রয়োজন মতো বেশ ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নেব, যাতে গন্ধটা একদম চলে যায়। তো এখানে আদা রসুনটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, ততটা সময় দেখানো হয় নাই। এখানে একটা মশলা এখানে স্কিপ হয়ে গেছে, সেটা ছিল হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, সেটা আসলে ভিডিওতে নেওয়া হয়নি। আর এখানে হচ্ছে টক দইটা দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এখন এটা ছিল বিরিয়ানির মশলা, এটাকে আমি একটু পানি দিয়ে আগে থাকতেই গুলিয়ে রেখেছিলাম। আরেকটা টিপস তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে কি যে বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে খুব বেশি কষাবা না, এতে করে যে একটা জয়ফল জয়ত্রী সুঘ্রাণটা আছে এটা অনেকটাই কমে যায়। তো আমি মাংসটা দিয়ে লবণের পরিমাণটা কম হয়েছিল, সেটা দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছিলাম। মাংসটা যেহেতু ভেজে নিয়েছি, মশলাও কষিয়ে নিয়েছি, এই পর্যায়ে খুব বেশি কষাবো না। এখন অল্প করে পানি দিয়ে এই পানিটাকে হচ্ছে শুকনা শুকনা করে নিব, তাহলে মাংসটা আর খুলে যাবে না। এখানে যদি আমি পানির পরিমাণটা অনেক দিই তাহলে কিন্তু মাংসটা খুলে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম যে কোন অবস্থায় আছে, আর এই পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, ঘন ঘন লাড়তে হবে। এখন হচ্ছে যে পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা উপর থেকে আমি দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। এবার হচ্ছে আমি লবণটাকে চেক করে নিয়ে সিদ্ধ করা ডিমটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আবার সব কিছু ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। তো আমার এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এই হাঁড়িতে তেল ভালো করে গরম করে এখানে আর আমি মশলাপাতি তেমন কিছুই দেইনি, চালটা এটার মধ্যে ছেড়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তবে আমি যতটা সময় ভেজেছি ঠিক ততটা সময় কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি, কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়। আর এই দিক থেকে আমি পানি আগে থাকতেই বলক তুলে নিয়েছিলাম। তবে বিরিয়ানির ক্ষেত্রে একটা কথা বলি, আমরা পোলাও রান্নার ক্ষেত্রে যে পরিমাণ পানি দিই বিরিয়ানিতে কিন্তু সেই পরিমাণ পানি আমরা দেই না। আমরা যদি 1 কেজি চালে 1.5 কেজি পানি দেই, সেখানে আমরা হাফ কেজি কমিয়ে দেব। তো এখানে আমার প্রয়োজন মতো আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু চালটা অনেকটাই ফুটে আসছে, পানিটা শুকিয়ে গিয়েছে। আর আমি সবসময় যেটা করি যে চালের পানিটা যখন একদম শুকিয়ে যায় সেই পর্যায়ে মাংসটা জাস্ট খালি এটার উপরে দিয়ে তারপর এমনভাবে একটা ঢাকা দিব যে 2 উল্টানে আমার বিরিয়ানি হয়ে যাবে। এখন কিন্তু মাংস পাতি দিয়ে আর আমি নাড়বো না, এখন এটা উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে একদম অনেকটা সময়ের জন্য ঢেকে দেব। এই হচ্ছে আমার প্রথম লাড়া। এই লাড়াই কিন্তু আমি সম্পূর্ণটা মিক্সড করতে পারবো না, এই পর্যায়ে কিন্তু চালটা অনেক বেশি নরম থাকে, বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে। তো হালকা কিছুটা নাড়া দিয়ে এখন আবার কিন্তু আমি এটা দমে দিয়ে দিব। এরপরে হচ্ছে ফাইনালি একটা লাড়া দিব। তো যাই হোক, মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল, এত টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল। যেটা দেখতে সুন্দর সেটা নাকি খেতেও খুব ভালো লাগে। তো দেখতে যেহেতু ভালো লাগছে, ইনশাল্লাহ খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো এখন হচ্ছে আমি একটু বেড়ে নিব যে আসলে কেমন হয়েছে, তোমরা দেখো। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করবা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিবা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।